ফজরের নামাজ 5টা বাজে পড়ার পর আবার 5টা থেকে লং সময় 1টা পর্যন্ত, এই 5টা হলে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা। এ আল্লাহর বান্দা একটু ফজর নামাজ পড়ার পর আবার ফজর থেকে 8 ঘন্টা সময় আমি দিয়ে দিলাম। এ আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারে, 8 ঘন্টা সময় দিয়ে দুনিয়া করবা, দোকানদারি করবা, হাল চাষ করবা, ফ্যামিলি মেনটেন করবা, ব্যবসা বাণিজ্য করবা, ড্রাইভিং করবা, বিমান তুমি চালাবা, পাইলট করবা, কোনো সমস্যা নাই। স্ত্রীকে সময় দিবা, ছেলে সন্তানের পেছনে সময় দিবা, বাড়ি ঘরের অন্যান্য কাজ তুমি হ্যান্ডেল করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়ে দিলাম। তো ফজর নামাজ পড়িয়া এই 8 ঘন্টার ভিতরে অন্যান্য কাজগুলি তুমি বান্দা করো। আমি আল্লাহ বলি না বান্দা ফজর নামাজ পড়িয়া হাতে একটা তসবিহ নিয়া এই 8 ঘন্টা মসজিদের এক কোনায় বসে বসে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। না না না, বরং আমি আল্লাহ বললাম ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এ আল্লাহর বান্দারা, নামাজ যখন শেষ করবা, নামাজ শেষ করার পর ফাতাশিরু ফিল আরদ, নামাজ শেষ করিয়া তুমি তোমার রিজিকের জন্য জমিনে নেমে যাও। তুমি তোমার শ্বাস করার জন্য, তুমি রিজিক সম্ভাষণ করার জন্য জমিনে বিচরণ করো। নামাজ শেষ করার পর তুমি তোমার ব্যবসাতে জড়িত হয়ে যাও। নামাজ শেষ করার পর তুমি তোমার জমিনে বিচরণ করো। রিজিক সন্ধানের জন্য তুমি তোমার ব্যক্তিগত কাজে এডিন হয়ে যাও। আমি আল্লাহ কখনো বলি নাই এই বান্দা নামাজ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে যদি আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিতাম, একটু বলো এই 50 ওয়াক্ত নামাজ বান্দা কিভাবে আদায় করতি? যদি আমি আল্লাহ আদেশ করতাম, আমার যে সকল বান্দা বান্দিরা, আমার ওই সকল প্রিয় বান্দা বান্দিরা ওরও 50 ওয়াক্ত নামাজ আদায় করতো। এখন আমি আল্লাহ 5 বেলার নামাজ দিয়ে দিলাম। আর আমি আল্লাহ 5 বেলার নামাজ দিয়ে দিয়া ও ঘোষণাটাও দিয়ে দিলাম যে আমার আল্লাহর, আমার যে বান্দা বান্দিরা 5 বেলার নামাজ সময় গুরুত্ব দিয়ে আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। মকং সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মকং সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কত নামাজি ওরা নামাজ পড়ার পরও জান্নাত পাবে না, কত মানুষ পর্দা করিয়াও জান্নাতে যেতে পারবে না, কত আল্লাহর বান্দারা যাকাত দিয়েও জান্নাতে যেতে পারবে না, কত আল্লাহর বান্দারা গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করার পরও জান্নাতে যেতে পারবে না। কত মানুষের মাথার মধ্যে দাগ হয়ে গেল, পায়ের গোড়ালিতে দাগ পড়ে গেল, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেল। কত হাজি সাহেব মাথার মধ্যে একটা হাজি রুমাল লাগায়া রাস্তায় চলাফেরা করে, মানুষ দেখলে বড় হাজি সাহেব ডাকে। বাংলাদেশের মধ্যে কত নিও হাজি, ও হাজি সাহেব বুকের মধ্যে দাড়ি কই? বাংলার জমিনে কত নিউ নিউ হাজি সাহেব বাইর হলো, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। হাজি সাহেব হজ করতে গেল। এ আল্লাহর বান্দারা, একটু সময়ের প্রতি গুরুত্ব দিয়া রে বাবা, একটু নামাজ কালাম আদায় করবেন। দাওয়াতে তবলিগে আমি কেন যেতে হবে, কেন যাব? এই দাওয়াতে তবলিগ কে করার জন্য বলল? আমি কেন দাওয়াতে তবলিগ করবো রে বাবা? এ আমার পর্দার আম্মা জান, ও আমার প্রিয় বোন, ও আমার কলেজার টুকরা যুবক ভাই, ও আমার আব্বা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমি কেন তবলিগে যাব বাবা?
আজ আমার সন্তানের বয়স যখন 3 বছর হয়, অথবা আমার সন্তানের বয়স যখন 5 বছর হয়, অথবা আমার সন্তানের বয়স যখন 6-7 বছর হয়, আমি বাবা আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাই। সন্তান মাদ্রাসায় পড়াশোনা করবা, এলেম অর্জন করবা। আব্বাজান একটু বলেন তো, আপনি যখন নাকি ছোটবেলা ছিলেন, হঠাৎ করে আব্বা যখন মারা গেল, আপনার 4-5 জন ভাই বোন আপনার ফ্যামিলিতে, আপনি পরিবারের সবার বড়। আব্বাজান যখন মারা গেল, আপনি 4-5 জন বোনকে একটু মানুষের মতো মানুষ করতে গিয়ে আপনি পড়াশোনা করার সুযোগ হয় নাই, মুক্তিবে যাওয়ারও সুযোগ হয় নাই, মাদ্রাসায় পড়াশোনা করার আপনার সুযোগ হয় নাই। অতএব আপনি নামাজের হুকুম আহকামগুলি পারেন না, 2 রাকাত নামাজের 60টি মাসালা আপনি পারেন না, সূরা ফাতিহাটাও আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, দোয়ায়ে কোনটাও আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, তাশাহুদটাও আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। এই যে মাসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটাও আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। আবার যখন আমি মসজিদ থেকে বাহির হব, ওইখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটাও আপনি পড়তে পারেন না। আপনি যখন নামাজে নিয়ত করে দাঁড়াইবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা আপনি নিয়ত করেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি বললেন, আল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য 2 রাকাত সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনি সানাটাও ঠিক মতো পড়তে পারেন না। আবার যখন আপনি খানা খাইতে বসেন, খানা খাওয়ার সময় অনেকগুলো দোয়া হয়, খানা যখন সামনে আসবে পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফির, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আবার আপনি যখন খানা শুরু করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার আপনি যখন খানা শুরুতে বিসমিল্লাহ বলে যাবেন, হঠাৎ করে যখন আবার মাঝপথে মনে পড়বে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরুহু। আবার যখন আপনি খানা শেষ করবেন, আবার খানা শেষ করার পর ওখানে একটি দোয়া ব্যবহার হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অথবা আপনি যখন অন্য কোথাও খানা খেতে যাবেন, আপনি যখন দাওয়াত খাবেন, ওখানে একটা দোয়া ব্যবহার হয়, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহর বান্দা বান্দিরা একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আবার আপনি যখন বাথরুমে যাবেন, ওই বাথরুমে যাওয়ার সময় আপনি যখন বাম পা দিয়ে ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার আগে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ওইখানে দোয়া আছে। আবার আপনি যখন বাইর হবেন, ডান পা দিয়ে বাইর হবেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও আব্বাজান, আবার আপনি যখন ঘুমের ঘরে যাবেন, আবার যখন আপনি ঘুমের ঘরে যাবেন, সেইখানে কতগুলি দোয়া ব্যবহার হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার যখন আপনি আযান শ্রবণ করবেন, আযান শ্রবণ করার পর ওখানে একটি দোয়া ব্যবহার হয়, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই আব্বাজান বলুন তো, এই যে আমি আপনাদেরকে দোয়াগুলো শ্রবণ করালাম, এই যে আপনাদের সামনে আমি দোয়াগুলো পড়লাম, একটু বুকে হাত দিয়ে বলুন তো, ও পর্দালাড়ালের মা, ও আমার প্রিয় বোন, ও কলেজার টুকরা যুবক ভাই, ও আমার আব্বাজান, ও আমার আঙ্কেল, একটু বলেন তো, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি এই বিষয়গুলি কি আপনি পারেন? না 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 হুজুর, আমি এগুলি একটিও তো পারি
না। হঠাৎ করে আল্লাহর এক বান্দা মসজিদে আসার পর আল্লাহর এক বান্দা পড়ে 2 রাকাত নামাজ, আরেক বান্দা আসার পর হঠাৎ করে ওই বান্দাকে ফলো করে নামাজ পড়ে। এই বান্দা পড়বে 2 রাকাত নামাজ, ওই বান্দা পড়ার কথা 4 রাকাত নামাজ। ধরেন আল্লাহর বান্দা মসজিদে আসার পর আল্লাহর এক বান্দা পড়ে 4 রাকাত নামাজ, ওই ব্যক্তি পড়বে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়নওয়ালা ব্যক্তিটা ওই 4 রাকাতওয়ালা মানুষটাকে 4 রাকাতওয়ালা নামাজের মুসল্লিটাকে ফলো করে। যে ব্যক্তি 2 রাকাত পড়বে ওই 2 রাকাতওয়ালা মুসল্লি 4 রাকাতওয়ালা মানুষটাকে ফলো করে 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ে দিল। হঠাৎ করে ওই বান্দা প্রশ্ন করে, একটু বলেন তো আপনি কি নামাজ পড়েছেন? উনি বলে, আপনি যা পড়েছেন আমিও তা পড়েছি। আল্লাহর বান্দা বুঝো, দুনিয়ার ব্যাপারে সব কিছু বুঝো। এই জায়গার মধ্যে এইভাবে শ্বাস করলে আমার দান ভালো হবে, এই জায়গার মধ্যে ফসল এইভাবে করলে আমার জন্য উপকার হবে, দোকানে এই সময় খুললে কাস্টমার বেশি হবে, এই সময় জালটা আমি এই জায়গায় লাগাইলে মাছটা একটু বেশি হবে। দুনিয়ার সকল হিসাব নিকাশ আপনি বুঝেন, আপনি আখিরাতের বেলা আপনি কেন বুঝেন না? এই জন্য দাওয়াত ও তাবলীগের বিশেষ প্রয়োজন। আব্বাজান, এখন আপনি কি করবেন? এই যে আপনি ছোটবেলা মাদ্রাসায় যান নাই, মুক্তবে যেতে পারেন নাই, পড়াশোনা করার সুযোগ হন নাই, অথবা আপনাকে মুক্তবে পাঠাইছে আব্বা যান অথবা আম্মা যান বাড়ি থেকে আগ্রহ করে পাঠাইলো, আপনি পথে আসিয়া দুষ্টামি করলেন, আবার যখন মুক্তব ছুটি দিল আপনি ওদের সাথে আবার বাড়িতে চলে গেলেন, আর কোরআন শরীফ পড়ার সুযোগ হলো না, নামাজের মাসেল জানারও আপনার সুযোগ হলো না। 2 রাকাত নামাজের 60টি মাসালা, আল্লাহ মাফ করো হুজুর আমি একটিও পারি না। নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, আল্লাহ তুমি মাফ করো হুজুর আমি একটিও পারি না। নামাজ ভাঙ্গের কারণ 19টি হুজুর আমি একটিও পারি না। নামাজ ভাঙ্গের কারণ 60টি, অজু ভাঙ্গের কারণ 60টি আমি একটিও পারি না। নামাজ ভাঙ্গের কারণ 19টি আমি একটিও পারি না। 2 রাকাত নামাজের 60টি মাসালা, আল্লাহ তুমি মাফ করো আমি একটিও পারি না। নামাজের ওয়াজিব 14টি একটিও পারি না। নামাজের সুন্নাতে মুআক্কাদা 12টি, আল্লাহ মাফ করে একটিও পারি না। তো বলো বাবা, নামাজটা তুমি কি দিয়া পড়ো বাবা? এমনিতে দাঁড়ায় কি নামাজ পড়া যায়? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, বাগানে আর জাম বাগানে, এগুলি দিয়ে তো নামাজ পড়া যায় না রে বাবা। নামাজ পড়ার কতগুলি নিয়ম কানুন আছে, রাস্তায় যখন কোনো মানুষ চলে ওইখানেও নিয়ম কানুন আছে। তো আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনি যে তাবলীগ করবেন, মন মতো তাবলীগ করলে তাবলীগ হবে না, মন গড়া তাবলীগ করলে তাবলীগ হবে না। আপনি যে তাবলীগ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যা অবতীর্ণ করেছি সেখান থেকে আপনি তাবলীগ করবেন। তবে হ্যাঁ, বর্তমান তাবলীগ হওয়ার কারণে, এই তাবলীগের কারণে কত বেনামাজি ওরা নামাজি হলো, এই তাবলীগের কারণে কত বোন আমার পর্দাওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত মানুষ পাঞ্জাবিবিহীনওয়ালা মানুষগুলি পাঞ্জাবিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত মানুষ বেনামাজিওয়ালা মানুষগুলি নামাজিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত বেনামাজি নামাজিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত বোন পর্দাওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত মানুষ আল্লাহওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত যুবক মাথার মধ্যে সুন্নাত, কত পরিবেশ সুন্দর হয়ে গেল, মাথার মধ্যে টুপি ব্যবহার করে, পাগড়ি ব্যবহার করে, গায়ে পাঞ্জাবি লাগায়, মেসোয়া করে, 5 বেলার নামাজ আদায় করে। এই তাবলীগের কারণে কত বোন দিনদারওয়ালা হলো, পরেশগার হলো, মুত্তাকিনওয়ালা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাবলীগ করার তৌফিক দান করেন। সিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন তো, বলেন শিক্ষার কোনো বয়স নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না, শিক্ষার কোনো বয়স নাই। আপনারা মনে কথাবার্তা বলতে অসুবিধা, একটু আওয়াজ দেন তো, শিক্ষার কোনো বয়স নাই।
চলো সবাই তবলিগে যায়। 80 বছর বয়স ভাই, শরমের কোনো কায়দা নাই, চলো সবাই শিখতে যায়। তো এবার আপনি একটু চিন্তা করেন হুজুর, তাহলে তো আমি শিখতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা একটু বলেন তো, আপনারা যারা আমার সামনে মুরব্বীরা যারা উপবেষ্ট আছেন, আচ্ছা বলেন তো আপনি কি এই মুহূর্তে আমাদের মাদ্রাসায় ভর্তি হবেন? একটু আওয়াজ দেন না, আওয়াজ দিয়ে বলেন না, ভর্তি হবেন? কেউ ভর্তি নিবে আপনাকে? যদি আমি ভর্তি নিই, আপনি দ্বিতীয় দিন আবার আসবেন? আরে বলেন না কেন মিয়া, দ্বিতীয় দিন আবার আসবেন? আপনি যখন ভর্তি হবেন, তো ভর্তি হওয়ার পর আপনি যখন ক্লাস করতে আসবেন, যখন ক্লাস করতে আসবেন, তো আমরা ক্লাস করবো। ছোট ছোট সন্তান আছে, ধরেন একজন ইউনুসুর আমার বললো হুজুর আপনাকে বললো, অথবা ধরেন একজন বললো, সাকিব বললো দাদা আপনি কেমন আছেন, একটু বড় ফারাবি বলে কাকা আপনি কেমন আছেন, এরপরে রিহান বলে দাদা আপনি কেমন আছেন, এরপরে আরেকজন সন্তান বলে আঙ্কেল আপনি কেমন আছেন। এই কথাগুলি যখন বারবার বারবার শ্রবণ করবে, মেজাজটাকে ঠান্ডা হবে না গরম হবে? বলেন না কেন মিয়া, ঠান্ডা হবে না গরম হবে? দ্বিতীয় দিন আবার আসবেন তো? হ্যাঁ, দ্বিতীয় দিন আবার আসবেন। ভুলো আপনি দ্বিতীয় দিন আবার আসবেন না, হুজুর আমারে দাদা ডাকে, কেউ আমাকে চাচা ডাকে, কেউ আমাকে আবার দাদা ডাকে, কেউ আবার নানা ডাকে। এজন্য আপনি শরমে আসবেন না। এজন্য তবলিগের ময়দানে কোনো শরম নাই, সেখানে সবাই বৃদ্ধ মানুষ একে অপরকে শিক্ষা দেয়, সেখানে শিক্ষার পরিবেশ আছে, কোনো সমস্যা নাই। এজন্য আমি মাঝে মাঝে বলি, ও বাবা চলো, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই তবলিগে যাই। 30 বছর বয়স ভাই, শরমের কোনো কায়দা নাই, চলো সবাই শিখতে যাই। 50 বছর বয়স ভাই, শরমের কোনো কায়দা নাই, চলো সবাই তবলিগে যায়। এজন্য তবলিগ শুধু পুরুষে করে না, তবলিগ আম্মাজানেরও করতে পারে। এজন্য আমার পদরাডালের আম্মাজান যারা আছেন, আপনারাও মাঝে মাঝে মাসুরাত জমাতে যাবেন, সেখানে যাওয়ার পর অনেক কিছু আপনি শিখতে পারবেন। আম্মাজান যারা আছেন ওদের মাঝে মাঝে ভুল বেশি হয়। অনেক আম্মাজান কোরআন শরীফ পড়ে, তেলাওয়াতের মধ্যে অনেক ভুল হয়, নামাজে দাঁড়ানোর নিয়মগুলি অনেক ভুল হয়, কোন জায়গায় হাত বাঁধতে এটাও জানে না। অনেকের অজুগুলি অজু হয় না, কেমনে অজু করে এই জায়গার মধ্যে পানি আসে না, হাতের গিরাটা ভালো করে বেজে না, হাতের এই কোনোটা ভালো করে বেজে না, পায়ের টাকনুটাও ভালো করে বেজে না। এই যে গোসলের 3টি ফরজ, হঠাৎ করে এক বান্দাকে প্রশ্ন করা হলো, এই আল্লাহর বান্দা বলো গোসলে কয় ফরজ? হুজুর গোসলে কয় ফরজে থেকে আবার বলা লাগেনি, গোসলে তো অন্ততপক্ষ 20-22 ফরজ অন্ততপক্ষ আছে। আচ্ছা বলেন তো কয় কয় ফরজ? আল্লাহর বান্দা বলতে বলতে অন্ততপক্ষ 25-30টা বলা শুরু করলো। আবার ইমাম সাহেব ডাকি বলে, আর আছে কিনা? ইমাম সাহেব আরও আছে, আপনার ভয়ে একটাও আর বলি না। আচ্ছা বলুন তো গোসলে কয় ফরজ? আরে মিয়া কথা বলেন না কেন, কয় ফরজ? আচ্ছা আপনারা কথাবার্তার মধ্যে মনে কষ্ট, একটু আওয়াজ দিয়ে বলেন না, গোসলে কয় ফরজ? অজুতে কয় ফরজ? বলেন না অজুতে কয় ফরজ? এটা অনেক মানুষ জানো না যে অজুতে 4টি ফরজ আছে, এটা আল্লাহর অনেক বান্দা জানে না। আচ্ছা বলেন তো গাড়ি যখন হুন্ডা যখন নষ্ট হয়, মোবাইল মেকারের কাছে নাই নাকি সাইকেল মেকারের কাছে, নাকি হুন্ডা মেকারের কাছে? জোরে বলেন, কার কাছে নাই? কার কাছে নাই? আপনার কথা বলতে বলতে কষ্ট হয়, কার কাছে নেই? হ্যাঁ আচ্ছা মোবাইল যখন নষ্ট হয় সাইকেল মেকারের কাছে যায় নাকি মোবাইল মেকারের কাছে যায়? ও বাবা, মাঝে মাঝে যখন অজু করেন তো অজু মাঝে মাঝে লিক হয়ে যায়। এখন অজু যে লিক হয় বুঝবেন কিভাবে? অজু লিক হওয়ার কারণ হলো 7টা। এই 7টা তো আপনি জানেন না। এখন আপনার অজু আছে কি নাই আপনি বলতেও পারবেন না। সম্ভবত 2008 অথবা 9 সালে আমি এক জায়গায় দীর্ঘদিন তারাবি পড়াইতাম। আমি যখন আপনাদের মসজিদে এই দীর্ঘ 6 বছর রানিংয়ের ভিতরে প্রত্যেকটা বছর ওই জায়গা থেকে তারাবির জন্য আমাকে আগে ইনভাইট করা হয়। ওরা যখন রমজান মাস আসে আগে আমাকে ওই কমিটি মহোদয় ফোন করে, একটু হুজুর বলেন তো আপনি পুরাতন মানুষ, সবাই আপনাকে লাইক করে, ওখানে আপনাকে সবাই পছন্দ করে, আপনাকে সবাই ভালোবাসে, আপনার মহাব্বতটা একটু সবাই ব্যতিক্রম, যদি আপনি একটু থাকতে পারেন তাহলে আমরা আপনার জন্য একটু ওয়েট করব। আমি বললাম না,
প্রথম বছর সম্ভবত এই মসজিদের কমিটির মহাদেরকে নিয়ে আমি একটু বসলাম, আচ্ছা বলুন তো রমজান মাসটা আমাকে একটু সুযোগ করে দেন, এখান থেকে আমি মাগরিব পড়াইয়া তারাবিটা পড়াইয়া আবার এসে ধরবো। বললো হুজুর আপনার কষ্ট বেশি হবে, ওখান থেকে আসে আপনি মাদ্রাসায় হ্যান্ডেল করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য ওইদিকে আর তারাবি পড়ানোর জন্য যাওয়া হয় না। তো আল্লাহর এক মুসল্লি, আমার একজন মুসল্লি ছিল, উনি নাম ছিল হাজি সাহেব, মোস্তফা হাজি মনে হয় ডাকা হতো, একটু অনেক লম্বা ছিল, চিকন ছিল। আল্লাহর বান্দা একটা জানালা ছিল, ওই জানালার পাশে বসে বসে নামাজ পড়তো। হঠাৎ করে নামাজের ভিতরে একটার অন্যদিকে তাকায় থুতু ফেললো। কিসের ভিতরে? কিসের ভিতরে? কথা বলো না, কিসের ভিতরে? একটু একটু বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আব্বা, এরপরে কি? এরপরে আব্বা, এই তো আপনারা বলতে পারলেন না। আহা, আপনি কালিমা পড়তে পারেন না। হ্যাঁ মিয়া, এখন দিন না রাত? কিরে বাপ, কথা বলেন না কেন মিয়া? দিন না রাত? আমি যদি বলি রাত, হবে তো? বলেন না মিয়া, হবে তো? আচ্ছা তো বলেন লা ইলাহা। আরে পড়েন না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা। পড়তে মনে পারেন না? আসতে পড়েন কেন মিয়া? আওয়াজই পড়েন না। আশহাদু আল্লা ইলাহা। যারা পড়ে না ওরা মনে হয় পারে না, পারে না, ওরাও পড়ে না, আওয়াজ দিয়ে পড়েন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শব্দটা শুদ্ধ করেন, আল্লাহু আল্লাহু আকবর। ন আকবর তো একজন ব্যক্তি না, আকবর ভাই, আকবর ভাই ন, আল্লাহু আকবর ন, আকবর ভাই তো একজন ব্যক্তির নাম, আল্লাহ কারো ভাই ন। এখানে শব্দ হবে আল্লাহু আকবার। আক্তার, মহিমা আক্তার, মারিয়াম আক্তার, খাদিজা আক্তার, অনেকের নাম আছে আক্তার। এখানে হবে আকবার, আকবার, আকবর ন। শব্দ কি হবে? আক। বলেন না আকবার, আক। আরে মিয়া বলেন না কেন মিয়া? আক, আওয়াজ দেন, আক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসতে আছেন মনে হয় অনেকে, একামত দিতে জানে না, আজান দিতে জানে না। 70 বছর বয়স হয়ে গেল, দাড়ি লাল হয়ে গেল, সাদা হয়ে গেল, পড়ে যায়, একামত দেন, কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যা, বাথরুমের শুরু হয়ে যা, আজান দেন, হে মেয়েকো আমার টয়লেটের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের খবর দেন। হোয়াট ইজ দিস? কেন হুজুর এটা তো আমি পারি না, আশহাদু আল্লা ইলাহা। এই অবস্থা খারাপ। আমি সম্ভবত 2017 কিংবা 15 অথবা 13 সালে বাংলা বাজারে পূর্ববাসে একবার দীর্ঘদিন 4 বছর লজিং ছিলাম অথবা জাগির ছিলাম। ও বাড়িতে থাকার পর আর একটু পূর্ববাসে একটা মসজিদ আসে। হঠাৎ করে একদিন আমার কানে আজানের একটা ধ্বনি আসলো। এসারে আজানাকে আল্লাহর বান্দা দেয়, হাসবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আচ্ছা বলেন তো এরপরে কি? এরপরে কি? আল্লাহু আকবার না? এই ব্যক্তি কদ কামাতি সালাহ, কদ কামাতি সালাহ। এরপরে কোন আযান? এশারের আযান। কোন আযান? এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতি সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামার আযানটা বারবার বারবার হচ্ছে, বারবার রিফারিং। একজন কি জান সব স্টপ ইউর মাউথ, আযান হচ্ছে না আপনার, মুখ বন্ধ করেন। ও আচ্ছা আচ্ছা, কোথায়? মাগের ভিতরে। আযান হইতেছে না। কোন আযান দেয়? এই কোন আযান? বলেন না কেন কোন আযান?
আচ্ছা বলুন তো আজানের মধ্যে কি কদ কমাতে চলা আছে? বলেন না মিয়া আছে? আর সলাত ওখারা মিনাম কি আসার আজান আর ফজরের আজান? কোন আজান বলেন না কেন মিয়া? কোন আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও রাস্তার মাতার আম্মা জান, ও রাস্তার মাতা প্রিয় বোন, ও রাস্তার মাতা কলেজা টুকরা যুবক ও আব্বা জান ও আমার আঙ্কেল, আপনাকে বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা বান্দিরা, ঘুম হইতে নামাজ ভালো, নামাজ হলো জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ, তোমার জন্য অন্ধকার চাইতে আলোর পথ। চিল্লা একটু জবান খুলি বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা বলি হুজুর না না, কেমনে আরামের ঘুম হারাম করি? এত রাত যদি আমি লং সময় ঘুমাইতে লাগে তো হুজুর আমি ফজরের সময় আজান শুনিও বা কিভাবে? দুঃখের বিষয় কত মুসলমান ফজরের আজানও শুনে আর একটু আস্তে কোন কে শুনবো শুনে। আবার কত আল্লাহর বান্দারা ঘুম থেকে 8টা বাজে উঠে আসে না নাই? এই লোকটাকে যখন প্রশ্ন করা হলো, বলো এই যে ফজরের নামাজ না পড়িয়া সকালবেলার ভাত খাইবা কোন শরমে? তোমার শরম আসেনি? এই যে ফজরের নামাজ না পড়িয়া নাস্তা করবা, তোমার লাজ লজ্জা শরম আসেনি? দুপুর বেলার নামাজ না পড়িয়া দুপুরে খানা খাইবে কেমনে? তুমি তো বেহায়া। এই যে আবার রাত্রে বেরেসার নামাজ না পড়িয়া রাত্রে খানা খাইবে কেমনে? তুমি তো বড় বেহায়া। এই যে আবার সকালবেলা নাস্তা করবা, এই যে ফজরের নামাজ না পড়িয়া তোমাকে নাস্তা দিল কে? তুমি তো দুনিয়ার বুকে সব চাইতে বড় বেহায়া বেহায়া বেহায়া। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। রাহমাতুল লিল আলামিন বলেন যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো। এখন আমার লজ্জা নাই, শরম নাই, এজন্য আমাকে ভালো কাজ করতে দেয় না, মনও চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 বেলার নামাজ পড়ার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে নামাজিওয়ালা বানায় দেন। সিল্লা বলেন আমিন। আল্লাহ অত্র এলাকার প্রিয় বোনদেরকে দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা পর্দাওয়ালা তাহাজ্জুদওয়ালা ইশাকওয়ালা সালাতুত তাসবিহওয়ালা ও আল্লাহ 5 বেলার নামাজিওয়ালা বানায় দেন। সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বাবাজি প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদেরকে মসজিদমুখী বানায় দেন। সিল্লা বলেন আমিন। ও আল্লাহ নদীতে মাছের ভিতরে আপনি বরকত দান করে। সিল্লা বলেন আমিন। আল্লাহ আপনি জমিনে ফসল মধ্যে বরকত দান করে। সিল্লা বলেন আমিন। আল্লাহ সবার কামারের মধ্যে বরকত দান করে। সিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করে। সবাই সিল্লা বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليه من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया जिन्हें আমাদেরকে দয়া মায়া করে ihsan করে ভালোবাসে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন তিনি কিছু কথাবার্তা আমাদেরকে বলার জন্য শোনার জন্য কেন শুনবো যাতে করে আমল করে আমার পরকালীন জীবনকে সুন্দর করা যায় সেই নিয়তে মসজিদে আসার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনবো দাওয়াত ও তাবলীগ সম্পর্কে। আমরা দাওয়াত ও তাবলীগে কেন যাব, কি জন্য যাব, কে যাওয়ার জন্য বলছেন, কে তাবলীগ করার জন্য বলছেন, কেন বলছেন। তাবলীগ দুনিয়ার কোনো মানুষের কথা নয়, তাবলীগ দুনিয়ার কোনো ইমাম সাহেব, কোনো নেতা নেত্রী, কোনো মৌলবীর, কোনো আমির সাহেবের কথা নয়। তাবলীগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিনকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল
হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ আমার রসুল, বাল্লিগ আপনি তবলিগ করেন। হ্যাঁ আমার বন্ধু, আপনি তবলিগ করেন। তবে হ্যাঁ হে আমার বন্ধু, আপনি যে তবলিগ করবেন মন মতো নয়, মন গড়া নয়। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রসুল আপনি যে তবলিগ করবেন, তো আপনি যে তবলিগ করবেন মন মতো আপনি তবলিগ করতে পারবেন না। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, তোমার স্বাধীনতা ভাবে তুমি দুনিয়ার হায়াতকে কাটাইতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলার নামাজ দিয়ে দিলাম, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলার নামাজ ধারাবাহিক দিয়ে দেয় নাই। এ বান্দা জোহর পড়বা, জোহর থেকে আসর আমি 5 ঘন্টা 4.5 ঘন্টা সময় গ্যাপ দিয়ে দিলাম। আমার বান্দা, আবার তুমি আসর পড়ে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি আল্লাহ আবার আরেকটা গ্যাপ দিয়ে দিলাম। আল্লাহর বান্দারা, আবার মাগরিব থেকে আমি এশা পর্যন্ত লম্বা একটা আবার গ্যাপ দিয়ে দিলাম। আবার আমি এশার নামাজের পর আবার আমি এশা থেকে ফজর পর্যন্ত আবার আমি আল্লাহ কত সুন্দর এক ঘুমের সিস্টেম করে দিলাম। এ বান্দা যাও, দুনিয়াও করবা, দুনিয়ার ভাগে ভাগে ওই যে আমি আল্লাহ গ্যাপ দিয়ে দিলাম, এই নামাজ কালাম আদায় করিয়া দুনিয়া করতে থাকো, কোনো সমস্যা নাই। বরং এই কথা আমি আল্লাহ পাক কোথাও বলি নাই বান্দা নামাজ পড়তে আসিয়া দুনিয়া করতে আসিয়া নামাজ বন্ধ করো, না বান্দা না। বরং তুমি ফজর নামাজ যখন পড়বা,